হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে আমার তৃতীয় ব্লগে স্বাগতম। তো আজকে আমি চলে এসেছি আমাদের এলাকার নিকটবর্তী একটা জায়গায়। জায়গাটার ভিউ অনেক সুন্দর। প্রতিদিন বিকালে মাঝে মধ্যে আমরা আসি। তো আমাদের এরিয়ার যারা আছে, যেমন ধর পিরিজপুরের, এরা চিনবেন। আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে বাড়ি, আর ওই দিক দিয়ে আবার অনেক সুন্দর জায়গা আছে। এই যে ওই ফার্মটার পিছনে। তো এখানটার ভিউ অনেক সুন্দর। প্রতিদিন বিকালে আমরা এখানে আসি, আসা বসে একটু আড্ডা উড্ডা দিই কয়েকজন বন্ধু মিলা। আবার আমার যে মেইন চ্যানেল যেটা আছে টিএফ সাজিম, ওইটার ওইটার অনেক ভিডিও শুট এই জায়গায় আছে। এক সময় এই জায়গায় দোকান নিষিদ্ধ ছিল বলতেই চলে। তো বছর হয়েছে 5ই আগস্টের পর থেকে এই জায়গায় রেগুলারলি ঢোকা যায়, মানে এটা পাবলিক প্লেস হয়ে গেছে বললেই চলে। যে যেমনি পারে এমনি আসতেছে, আয়সা ফল দূর খাওয়া দাওয়া করতেছে। এ আর কি বক্ক চক্কর লো অলঙ্ক যেটা আর কি আমরা গ্রামে বাসায়। তো আজকে আমি আসছি আয়সা। এখন আমাদের এই যে যে জায়গায় আছে ওই জায়গার উপরে একটা গাছ, এই যে কোনো ফল নাই। এটার ফল অনেক মিষ্টি ছিল, কিন্তু কিছুই নাই। বাঙালি তো কয়েকদিন মনে করেন যে কয়টা আইসে ইচ্ছা মতন হাইরে খাই রয়েছে, কিচ্ছু নাই। ওখানে বর্তমানে আছে কি জামরুল আছে, আর কয়টা আম আছে। একটু জুম বাড়িতে দেখি, জামরুলের ফুল দেখা যায়। জামরুল ফুল, জামরুল মনে হয় না। আবার এই যে একটা আম দেখা যায় এইখানটাতে। এই গাছ, আমের গাছটাতে আম ভরপুর আম ছিল। এখন মানে কি বলবো, যে যেমনি ফারে খাইছি। আবার এই গাছটাতে এই ফলের নামটা কইতে না, তবে এটা অনেক মিষ্টি। ফলটা খাওয়া ফল খাইতে অনেক মিষ্টি, হাসা খাইতাম। এখন আর আর একটা গাছ আছে, এটা হচ্ছে কাঠফল। কাঠফল হয়েছে হ্যাঁ আছে তো বাইরে ওই একটা আছে। একটু জুম বাইরে দেখাই। এই যে কিছু কাঠফল দেখা যায়, কিছু এই বড় হইলে আবার যখন এক দুজন ফার্ম দেখা যায় যে আইবো, যে যেমনি আইবো এমনি ভাইরে খাওয়া শুরু করবো। কোনো আগা মাথা এরিং টেরিং মেরিং কিচ্ছু নাই। মাংনা হইলে কি জানি বাঙালি মাংনা হইলে আলকাতরাও ছাড়ে না, এমন একটা অবস্থা আর কি না। আলকাতরা হইলে ছাড়বি, বাঙালি মাংনা যদি আলকাতরা হতে আলকাতরাও ছাড়তো না, গায়ে লাগবো। তো এইটা ফলমূল তো এটা অনেক দূরার বিষয়। আলকাতরা যে জায়গা, আলকাতরা গায়ে ফলমূল দূরার বিষয় না। তো আসছি এই জায়গাটার ভিউ অনেক সুন্দর। এখানে বসবো, বসে একটু আড্ডা উড্ডা দিব। আমার আরো কিছু ফ্রেন্ড আসার কথা ছিল, কিন্তু তারা কোনো একটা কারণবশত আসতে পারে নাই, তাদেরকে পাইনি। এখন একটু বসে আড্ডা দিব, দুইজনেই বসবো, আর সাথে কয়েকটা ফোন দিব আসার জন্য, যদি আসে তে আসলো। তো একটু রেস্ট নেই, হাইটা আসছি তো ওদিক থেকে হাইটা আসছি। একটু রেস্ট নিয়ে আবার ভিডিও স্টার্ট করতেছি। বন্ধু বান্ধবী দেখি একটা ফোন দিয়ে আসেনি না, আমাদের দুজনকেই নিয়ে আবার বললো ওই দিকটাতে যাব। ওই যে এই যে ওই দিকটা, ওই দিকটাতে যাব। ওই দিকের কিছু ভিউ আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখন দেখি কি হয়। একটু বসে কয়েকটা ফোন দিয়ে দিই, যদি আইলো তো আইলো, না আইলে যাইতেছে এদিকে। তো দীর্ঘক্ষণ বসার পরে আমার যে বন্ধু বান্ধব আছে একটা লাইনও নাই, মনে কহিনি বই হলেছে, এমবি টেমবি নাই, একটা লাইনও আছে না। তো এখানে বসে বক্কর চক্কর কইরা কিছুক্ষণ বসে আড্ডা উড্ডা দিয়া এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হইতাছি। দুইজন মিলা বসা ভাল লাগতেছে না, এই জন্য আসা পড়ছি। না হলে যদি আরো কয়েকজন থাকতো তে আরো অনেকক্ষণ বসলাম হইলে। তো এখন আসিল যে ফার্মটা আছে, যেটার জন্য মানে এটা একটা প্লেস, সুন্দর একটা দিক ফুটে ওঠে ওইটার পেছন দেখি। তো আপনাদেরকে কিছু দেখায়। এই যে এই দিকটা, এটা হচ্ছে ফার্মের পেছন সাইড, একটা সাইড বাইরের সাইড। আর এই যে লিচু গাছ, 10টা না 12টা লিচু গাছ আছে। তো
এখানতে এই লেচু গাছটিতে যখন ভরপুর লেচু ছিল তখন এইটার ভিউ ছিল অস্থির, অসাধারণ। মানে কি বলবো, মাঝে মধ্যে টুকটাক কিছু এটা করে লেচু খাইছে আর কি। যাই হোক, এটা বাদ দিই। তখন এইটার ভিউ ছিল অস্থির, মানে তখন ব্লগ করতাম না, যার কারণে ওই ভিডিওগুলো ধারণ করতে পারি না। যদি তখন থেকে স্টার্ট করতাম তখন এখানের কিছু সিন আপনাদের মাঝে তুলে ধরতাম। তো যাই হোক, কি বলে বললাম, যদি আল্লাহ তাআলা সামনের বছর পর্যন্ত বাঁচিয়ে রাখে তাহলে আসবো আবার। যদি দেশে থাকি, বাইরের জন্য ট্রাই করতেছি, যদি দেশে থাকি তাহলে সামনের বার অবশ্যই আসবো, আসা কিছু ভিউ দেখাবো ইনশাল্লাহ। তো আর দেরি করবো না, এখন এই যে আমাদের বাড়ির কাছে রাস্তায় চলে এসেছি, চলে যাবো বাড়িতে। বাড়িতে গিয়ে একটু রেস্ট ফেস্ট নিবো, আবার বাড়ির গ্রামের ছেলে বুঝেন, কিছু টুকটাক কাজ আছে, কাজ করব। তো বরাবরই ভিডিওটা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন যে আমাদের এই ভিডিও কেমন হয়, কেমন লাগে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।